ভারত থেকে আপনারা পায়ে হেঁটে বিদেশ ভ্রমণ করতে পারবেন, এটা কি সম্ভব? বন্ধুরা, আমাদের ভারত থেকে আপনারা পায়ে হেঁটে আপনারা বিদেশ ভ্রমণ করতে পারবেন। এটা শুনতে একটু অবাক লাগে, কিন্তু এটা সত্যি কথা। তো কি সেই যেটা পদ্ধতি বা আপনারা কিভাবে সেখানে যেতে পারবেন সেটা নিয়ে আজকে আমাদের এই বিশেষ একটি প্রতিবেদন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি সঞ্জীব সিনহা স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল সিনহা জানিতে এবং ফেসবুক প্রোফাইল সঞ্জীব সিনহাতে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আমি প্রতিনিয়ত ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে আসছি। ঠিক আছে, আজকে আমার খুবই বিশেষ আলাদা একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে এমন একটি রেলওয়ে স্টেশন আছে, সেখান থেকে আপনারা পায়ে হেঁটে আপনারা বিদেশ ভ্রমণ করতে পারবেন। ঠিক আছে, একটি অবাক লাগার একটি বিষয়, কিন্তু সেটা সম্ভব। তো কি ধরনের সম্ভব এবং আপনারা কিভাবে সেখানে যেতে পারবেন সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটি করছি। আপনারা ভিডিও সম্পূর্ণ দেখুন। ঠিক আছে বন্ধুরা, প্রতি বছর আমরা যখন আমাদের সামার ভ্যাকেশন যখন শুরু হয়, তখন আমরা আমাদের পরিবারের সাথে, আমাদের বন্ধু বান্ধবের সাথে আমরা বিদেশ ভ্রমণ করার পরিকল্পনা করি। এবার আমরা থাইল্যান্ড যাব, বা আমরা সিঙ্গাপুর যাব, বা আমরা মালয়েশিয়া যাব, সেই ধরনের আমাদের পরিকল্পনা থাকে। কিন্তু সেই পরিকল্পনা যখন আমরা তৈরি করি, তখন আমাদের সবসময় এটা মনে রাখতে হয় যে আমাদের কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো আমাদের ফলো করতে হয়। ভারতের সরকারের যেগুলো রুলস রেগুলেশন আছে সেগুলো আমাদের মেনে নিতে হয়। কেননা সেখানে যেতে হলে আমাদের ভিসার দরকার পড়বে, সেখানে যাওয়ার জন্য আমাদের প্লেনের টিকিট বুকিং করে রাখতে হবে, এবং অনেক ধরনের এখানে সমস্যা থাকে, সেগুলো অনেক মানুষের আছেন সেগুলো অ্যাফোর্ড করতে পারে না। ঠিক আছে, এর জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সবাইকে একটি শর্টকাট পদ্ধতি বলে দিচ্ছি। যারা বিদেশ ভ্রমণ করতে চান, ঠিক আছে, তাদের জন্য অতি কম খরচে আপনারা ঘুরে আসতে পারেন। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের বিহার রাজ্যের একটি রেলওয়ে স্টেশন, যার নাম হচ্ছে যোগবনী রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে আমাদের ভারতের শেষ রেলওয়ে স্টেশন। আপনারা এখান থেকে পায়ে হেঁটে মাত্র 2 কিলোমিটার আপনাদের পায়ে হেঁটে যেতে হবে, আপনারা নেপালে যেতে পারেন। ঠিক আছে, একটি অবাক লাগার বিষয়, কিন্তু এটা সত্যি কথা। আমি জানি যে অনেক মানুষের এই বিষয়টা জানা আছে, বা এরকম কিছু হয় সেটা অনেক মানুষরা জানেন, বা অনেক মানুষরা এই বিষয় নিয়ে জানেন না। এই জন্য আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে বলে দিচ্ছি যে আপনারা মাত্র 2 কিলোমিটার পায়ে হেঁটে আপনারা বিদেশ ভ্রমণ করতে পারেন। ঠিক আছে, এখানে আপনাদের টাকা পয়সা বেশি খরচ হবে না। আপনারা নেপালে যেতে পারেন, সেখানে অনেক ভালো ভালো পর্যটকদের জন্য সেখানে অনেক ভালো ভালো জায়গা আছে। আপনারা সেগুলা এবারে সামার ভ্যাকেশন আপনারা সেগুলা এনজয় করতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে, আমি আশা করি আমার এই ভিডিওর মধ্যে আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি যে আমাদের ভারতের এমন একটি রাজ্য, বিহার রাজ্যের একটি রেলওয়ে স্টেশন, যেটাকে আমরা যোগবনী রেলওয়ে স্টেশন বলি। আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনারা মাত্র 2 কিলোমিটার পায়ে হেঁটে আপনারা নেপালে যেতে পারেন, বিদেশ থেকে ভ্রমণ করতে পারেন। একটি অবাক লাগার একটি বিষয়, কিন্তু এটা 100% সত্যি কথা। ঠিক আছে, তো বন্ধুরা, এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন। যারা এবারে সামার ভ্যাকেশন যারা প্ল্যানিং করছে যে তারা বিদেশ ভ্রমণ করতে যেতে চান, তাদেরকে এই ভিডিওটি আপনার সবাইকে শেয়ার করে দিবেন। এবং আশা করি এই ভিডিওটি অনেক মানুষের জানা নেই, বা এই বিষয়টি অনেক মানুষের জানা নেই, বা অনেক মানুষের জানা থাকতেও পারে। তবুও আমার একটা দায়িত্ব হিসাবে আমি এই ভিডিওটি আপনাদের সবাইকে শেয়ার করলাম, কেননা এই ভিডিওটি সবার দেখার দরকার। যাতে টাকা পয়সা একটু কম খরচে তারা বিদেশ ভ্রমণ করতে চান, তাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করেছি। আশা করি এই ভিডিওটি সবার ভালো লেগেছে। আবার বলছি, এই ভিডিওটি আপনারা সবাইকে শেয়ার করে দিবেন। যারা পরিকল্পনা করছেন, যারা প্ল্যানিং করছেন যে এবারে সামার ভ্যাকেশন তারা পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে তারা বিদেশ ভ্রমণ করতে যেতে চান, তাদেরকে এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন। ঠিক আছে, তো বন্ধুরা, আমি এ ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে আসি। আশা করি আমার এই বিশেষ প্রতিবেদনটি আপনাদের সবার ভালো লেগেছে। তো বন্ধুরা, দেখা হবে একটি পরবর্তী ভিডিও নিয়ে, আমি আবার আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য আমি সঞ্জীব সিনহা আপনাদের সবার কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।